নমস্কার বন্ধুরা, আজ আমি তৈরি করছি ছোটি মাইয়ার বিশেষ প্রসাদ ঠেকুয়া। ঠেকুয়ার নাম শুনলেই সকলে ভাবে এটা তৈরি করা বুঝি খুবই কঠিন, কিন্তু আমি যেভাবে তৈরি করেছি সেভাবে তৈরি করে দেখুন এটা কত সহজ। শুধুমাত্র পরিমাপগুলো এবং পরিমাণগুলো যদি আপনারা ঠিক করে দেন তাহলে খুব সহজেই তৈরি হয়ে যাবে সুস্বাদু কুড়মুড়ে ঠেকুয়া। তাহলে আমি পরপর পরিমাপগুলো আপনাদের বলে দিচ্ছি। আপনারা এর চাইতে বেশি বানাতে চাইলেও এই পরিমাপটার ধরে করে নেবেন, আবার এর চাইতে কম বানাতে চাইলেও এই পরিমাপের মেজারমেন্টটা দেখেই আপনারা কমটাও করে নিতে পারবেন। আমি এখানে একটি কফি কাপের সাহায্যে মাপগুলো করে নিয়েছি। প্রথমে 3 কাপ দিয়েছি আটা, 1.5 কাপ দিয়েছি ময়দা, ওই কাপেরই গলা কাপ দিয়েছি সুজি। মোদ্দা কথা আটার হাফ ময়দা, ময়দার হাফ সুজি। এবার ঘি ও চিনি দিয়ে এই মিশ্রণটাকে ভালো করে ময়ম দিতে হবে। এই ময়মটাই কিন্তু এই ঠেকুয়ার আসল। ময়ম ভালো না হলে পিঠাটা ভালো হবে না, এবং ময়ম ভালো হলে এটাই খাস্তা হবে। আমি এখানে কোনো সোডা ব্যবহার করব না, তাই এই ময়মটা যত ভালো হবে তত এই ঠেকুয়া খেতে ভালো হবে। অন্যদিকে কাজুগুলো, কিশমিশগুলো ও নারকেলগুলোকে আমরা একদম ছোট করে টুকরো করে নেব। বড় টুকরো দিলে ভাজার সময় ঠেকুয়াগুলো ফেটে উঠতে পারে, তাই আমরা খুব ছোট করে কেটে নেব। আর ময়মটাকে ততক্ষণ পর্যন্ত শুকনো অবস্থায় মাখতে থাকবো যতক্ষণ না হাতে আমাদের ময়মটা মুঠো হয়ে আসছে। এবার অল্প জল দিয়ে ময়মটাকে মেখে নেব। একবারে বেশি জল দেবেন না, তাহলে নরম হয়ে যেতে পারে। ঠেকুয়ার মাখাটা একটু শক্তই থাকবে। কিছুটা মাখা হয়ে গেলে আমরা যে কাজু, কিশমিশ ও নারকেলগুলো কেটে রেখেছিলাম এবং কিছু বাদাম ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেগুলো আমরা এখানে মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে আবারও আমাদের শরীরে যতটা শক্তি আছে সব দিয়ে আবার মিশ্রণটাকে ময়ম দিয়ে নিতে হবে। এবার আমরা কিছুটা এলাচ গুঁড়ো করে ওই মিশ্রণটাতে দিয়ে দেব। এবার ভালোভাবে ময়ম দেওয়া হয়ে গেলে আমরা এটিকে একটি থাল দিয়ে ঢেকে কিছুক্ষণ বিশ্রামে রেখে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে আমরা যে মিশ্রণটি আমাদের ছিল ময়ামের, তাকে 3 ভাগে ভাগ করে আবারও ভালো করে ময়াম দিয়ে নেব। এইখানে ময়ামটাই কিন্তু আসল, তাই ময়ামটা আমাদের খুব ভালোভাবে দিতেই হবে, না হলে ঠেকুয়াগুলো খেতে স্বাদ হবে না। এবার ওই ময়াম থেকে ছোট করে লেচি কেটে আমরা ঠেকুয়ার সাজে দিয়ে আমরা পিঠাগুলো আকার দিয়ে তৈরি করে নেব। সাজটাতে লেচিগুলো দেওয়ার সময় হাতে এবং সাজে আমরা ঘি মাখিয়ে নেব, যাতে ময়মের লেচিগুলো আটকে না ধরে। এখানে দেখুন আমার ছোট মেয়েও সুন্দর এখানে সাজে ফেলে ঠেকুয়া তৈরি করছে। আমি গোল করে লেচি করে দিচ্ছি, ও কি সুন্দর একাই সাজে তৈরি করে ফেলছে। অনেকগুলো ঠেকুয়াই ও তৈরি করেছিল। এভাবে ওদেরকে কাজের সঙ্গে যুক্ত রাখলে কিছুটা হলেও মোবাইল, টিভি থেকে ওরা দূরে থাকে। দেখুন কত আনন্দের সঙ্গে ওরা এভাবে তৈরি করে। ঠেকুয়াগুলো তৈরি হয়ে গেলে গ্যাসে কড়াইতে আমরা তেল চাপিয়ে দিব। এখানে তেলটা আমাদের একটু বেশিই দিতে হবে। তেলটা কম দিলেই বরং ঠেকুয়াগুলো তেল বেশি টেনে নেবে। তেলটা বেশি দিলে ঠেকুয়াগুলো বেশি তেল টেনে নেবে না। ঠেকুয়াগুলো ভাজবার সময় গ্যাসের ফ্লেম কখনোই খুব বেশি বাড়ানো যাবে না, কারণ তাহলে ভেতরে কাঁচা থাকবে, ওপরে লাল হয়ে ঠেকুয়াগুলো হয়ে যাবে। তাই আমরা কম হিটেই ঠেকুয়াগুলো আস্তে উল্টে পাল্টে তৈরি করে নেব। লাল করে একটু আমরা ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়ে উঠিয়ে নিলেই আমাদের ঠেকুয়া তৈরি হয়ে যাবে। আবার ওই তেলে আমি কিছু ঠেকুয়া ছেড়ে আবার নাড়াচাড়া করে উঠিয়ে নিচ্ছি। আমাদের ঠেকুয়াগুলো কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে গেছে।
দেখলেন তো কত সহজেই আমরা ঠেকুয়া তৈরি করে ফেললাম। শুধু জিনিসগুলোর মাপগুলো আপনারা মনে রাখবেন। মাপগুলো যদি সঠিক হয় ঠেকুয়াগুলো খেতে সুস্বাদু হবেই হবে, আর ময়মটা খুব ভালো করে দেবেন। তাহলে আপনাদের ঠেকুয়া খেয়েও লোকে বলবে, বাহ কি স্বাদ! দেখুন তবে কত সহজেই আমাদের ঠেকুয়া তৈরি হয়ে গেল। তো সকলকে আগাম ছট পূজার শুভেচ্ছা জানিয়ে আমি ভিডিওটি শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন।